আসসালামু আলাইকুম। শহীদ টিভির দর্শক বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণতান্ত্রিক উৎসবকে ঘিরে পুরো দেশ এখন উৎসব মুখর। তবে সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন, আগামীকাল ভোটের দিন জরুরি প্রয়োজনে কোন প্রতিষ্ঠান খোলা পাওয়া যাবে আর কোনগুলো থাকবে বন্ধ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাব। সরকারি ও বেসরকারি সাধারণ ছুটির আপডেট। ভোট প্রদান ও ভোট গ্রহণের সুবিধার্থে সরকার ইতিমধ্যে 11 ও 12 ফেব্রুয়ারি অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সাথে 13 ও 14 ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দেশজুড়ে টানা 4 দিনের ছুটি শুরু হয়েছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক বিমা সহ সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান যথা দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতেও এই ছুটি কার্যকর থাকবে। শিল্পাঞ্চল ও দোকানপাটের অবস্থা। এবার আসা যাক ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানার বিষয়। শিল্পাঞ্চল শ্রমিকদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে বিশেষ ছুটি ছিল। তবে মালিকরা চাইলে পরবর্তীতে কোনো সাপ্তাহিক ছুটির দিন তা সমন্বয় করতে পারবেন। শপিং মল ও দোকানপাট। বাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী 12 ফেব্রুয়ারি সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ থাকবে। জরুরি সেবা ও যে প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। ছুটির আমেজ থাকলেও জনস্বার্থে কিছু জরুরি সেবা ও প্রতিষ্ঠান সম্পূর্ণ সচল থাকবে। হাসপাতাল ও ফার্মেসি। সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ওষুধের দোকান বা ফার্মেসিগুলো যথারীতি খোলা থাকবে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস, জরুরি চিকিৎসা ও অগ্নি নির্বাপক সেবাগুলোতে কোনো বিরতি থাকবে না। গণমাধ্যম, সংবাদপত্র ও টিভি চ্যানেলের গাড়ি এবং সাংবাদিকরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে চলাফেরা করতে পারবেন। মেট্রো রেল, যারা ঢাকায় ভোট দিতে যাবেন তাদের জন্য সুখবর হলো ভোটের দিন মেট্রো রেল নিয়মিত সূচিতে চলাচল করবে এবং প্রয়োজনে ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে। বিদ্যুৎ ও গ্যাস, জরুরি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সংশ্লিষ্ট দপ্তরগুলো খোলা থাকবে। মনে রাখবেন, যানবাহন চলাচলের উপর কিছু বিধিনিষেধ থাকলেও ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই নির্বাচন কমিশনের স্টিকার বা প্রয়োজনীয় অনুমতি নিশ্চিত করতে হবে। আপনার একটি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাই ছুটি উপভোগের পাশাপাশি কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। শহীদ টিভির হয়ে আমি রাতুল হাসান, ঢাকা। আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।